নমস্কার জানিয়ে ভিডিওটি শুরু করছি। আপনারা কি পশ্চিমবঙ্গ থেকে দেখছেন এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার খবর শনিবার কেমন থাকবে সেটি জানতে চান এবং আগামী 10 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে চলেছে সেটি জানতে চান, তো অবশ্যই আপনারা ঠিক ভিডিওতে এসেছেন। আমরা জেনে নেব আজ এই ভিডিওতে পশ্চিমবঙ্গের শনিবার দিন কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোথায় থাকবে বৃষ্টি, কোথায় থাকবে ভারী কুয়াশা এবং কোথায় তাপমাত্রা কমে যাবে সেটি আমরা জেনে নেব। পশ্চিমবঙ্গে এবং ভারতের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকবে সেটিও আমরা জেনে নেব। তো চলো দেখে নিই দক্ষিণবঙ্গে আবারও কখন থেকে এবং কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। শনিবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন শনিবার কিন্তু দক্ষিণবঙ্গে বা পশ্চিমবঙ্গের কোনো অংশে কিন্তু মেঘ নেই, পরিষ্কার আকাশ কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে থাকছে এবং মেঘ নেই। এটা কেমন আমরা বুঝতে পারছি সেটা আমরা আপনাদের জানিয়ে রাখছি। এখানে কিন্তু যে আকাশি কালারগুলি হয়ে আছে সেগুলো কিন্তু হালকা বৃষ্টি এবং হলদে কালার যেগুলো হয়ে যাচ্ছে আকাশি কালারের মধ্যে থেকে সেগুলো কিন্তু মাঝারি বৃষ্টি এবং এই হলুদ কালারের মধ্যে থেকে যেগুলি লাল হয়ে যাবে সেগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন এই সাদা অংশগুলো সেগুলো হচ্ছে গিয়ে মেঘলা আকাশ। আমরা পশ্চিমবঙ্গের দিকে আবার চলে যাচ্ছি। পশ্চিমবঙ্গে কিন্তু কোনো মেঘ নেই আপাতত। 11টার সময় চলে যাচ্ছি আমরা রবিবার দিন কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মালদার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না। চলে যাচ্ছি আমরা সন্ধ্যেতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কিন্তু মেঘলা আকাশের সম্ভাবনা থাকবে এবং হালকা বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। কোন কোন জায়গায় আমরা দেখে নেব। এই যে এই অংশগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে অংশগুলো হয়ে আছে এই কোন কোন জায়গার মধ্যে পড়ছে সেটি আমরা এখন দেখে নেব। এখানে কিন্তু ডুমকা এবং সিউড়ি, কাটোয়া, তার সাথে ডলিয়ান, এইসব জায়গাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে এবং যে গুঁড়ি গুঁড়ি হালকা কিছুক্ষণের জন্য বৃষ্টি এলেও আবারও কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে আকাশ। এরকম কিন্তু হতে পারে রবিবার 3টের দিকে, বিকেলের দিকে কিন্তু হতে পারে এটি। আমরা চলে যাচ্ছি সোমবার ভোরের দিকে এখানে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং নদিয়া এবং দক্ষিণ 24 পরগনা, তার সাথে মালদার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সোমবার দিনও থাকছে না। তো কবে থেকে দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সেটি আমরা এখন জেনে নেব। বৃষ্টির সম্ভাবনাটি থাকছে মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটি আবারও চলে আসছে মঙ্গলবার দিন থেকে, আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণবঙ্গের কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার বিকেলের পর থেকে আবারও উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হয়ে যাচ্ছে। এখানে কিন্তু শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সাথে উত্তর দিনাজপুরের কিছু অংশে আবারও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। মঙ্গলবার দিন থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে কবে থেকে বৃষ্টি আসছে সেটি আমরা দেখে নেব। উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু চলতে থাকলো বুধবার দিনও। বুধবারের পর বৃহস্পতিবার কিন্তু যে পূর্ব ভারতের দিকে কিন্তু মেঘটি আবার সরে গেল এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা এদিকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। পূর্ব ভারতের যেসব রাজ্যগুলি আছে সেগুলিতে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে নাকি সেটি আমরা দেখে নিচ্ছি। এটি আমরা চালিয়ে দিচ্ছি। বৃহস্পতিবার এবং শুক্রবার চলে যাচ্ছে আমরা। শুক্রবার সকাল 6টা, 7টা, 8টা কোনো মেঘ নেই, 10টা চলে গেলাম, 11টা, 1টাতে চলে গেছি, কোনো কিন্তু মেঘ নেই। রাতের দিকে চলে যাচ্ছি, শুক্রবার কোনো মেঘ নেই। উত্তরবঙ্গটাও দেখা যাচ্ছে, এরকম করে দিচ্ছি। যে শনিবার আমরা 10টার সময় চলে যাচ্ছি, কোনো কিন্তু মেঘ নেই দক্ষিণবঙ্গের উপরে। আমরা রবিবারে চলে যাব রবিবার সকালের দিকে দেখে নেব। রবিবার সকালের দিকেও কিন্তু কোনো মেঘ নেই দক্ষিণবঙ্গে।
ভোরের দিকে কিছু জায়গায় কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং মালদার কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গে। শুধুমাত্র মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গে শুধুমাত্র বৃষ্টিটি হবে, তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আমরা দেখে নেব কেমন কুয়াশা থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য। আমরা চলে যাচ্ছি কুয়াশাতে, এর ফলে আমরা জানতে পারবো শনিবার কখন কেমন কুয়াশা থাকতে পারে। আমরা ভোরের দিকে দেখব, ভোরের দিকে মূলত কুয়াশা আসে। এখানে দক্ষিণবঙ্গে কোনো কুয়াশা নেই। এই যে সাদা অংশগুলো হয়ে আছে পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এই সাদা অংশগুলো এগুলোতে কিন্তু ভারী কুয়াশা। দক্ষিণবঙ্গে কোনো কুয়াশা নেই, শুধুমাত্র কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, তার সাথে দক্ষিণ 24 পরগনায় ভারী থেকে অতি ভারী কুয়াশার দাপট যে লক্ষ্য করা যাবে। তার সাথে কিন্তু আলিপুরদুয়ারে মাঝারি থেকে ভারী কুয়াশা থাকবে, শিলিগুড়িতে হালকা কুয়াশা এবং মালদাতেও হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সাথে বাঁকুড়া, পুরুলিয়া, এখানে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই দুই জায়গাতেই কিন্তু কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত বা কুয়াশা থাকবে না। এখানে পাঞ্জাব, হরিয়ানা এবং নিউ দিল্লির এখানে তোমরা দেখতে পাচ্ছ অতি ভারী কুয়াশার দাপট কিন্তু লক্ষ্য করা যেতে পারে সকাল 6টা থেকে, সকাল বা ভোরের মধ্যে। বঙ্গোপসাগরে আগামী দিনে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। বঙ্গোপসাগরে কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না। কোনো নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে না আগামী 10 দিনে। তার সাথে কিন্তু আরব সাগরে কোনো নিম্নচাপ তৈরি হচ্ছে না। বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। উত্তরবঙ্গে মঙ্গলবার এবং বুধবার বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের 3 জেলায় আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এবং উত্তর 24 পরগনাতে, উত্তর দিনাজপুরে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে বুধবার কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। আমরা চলে যাচ্ছি এখন তাপমাত্রাতে। তাপমাত্রা কেমন থাকতে পারে দক্ষিণবঙ্গের জন্য। তাপমাত্রা বুধবার সকাল 6টার সময় বেড়ে যাবে কাল থেকে সকাল 6টার সময় তাপমাত্রা আমরা দেখে নেব। এখানে 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং বর্ধমানে 13 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি কিন্তু বেড়ে যাবে, 1 থেকে 2 ডিগ্রি, যেটি 11 ডিগ্রি ছিল সেটি কিন্তু শনিবার থেকে আবারও বাড়তে শুরু করবে। তারপর আবারও কিছুদিন পর আবারও শীতের একটি স্পেল আসবে, ঠান্ডার স্পেল আবারও কিন্তু আসবে। দুর্গাপুরে 13 ডিগ্রি, বাঁকুড়াতে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 12 ডিগ্রি সেলসিয়াস এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। চন্দ্রনগর এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা থেকে এখানে দক্ষিণ 24 পরগনায় 15 ডিগ্রি তাপমাত্রা থাকবে, উত্তর 24 পরগনায় 14 থেকে 15 ডিগ্রি, কলকাতায় 14 ডিগ্রি, পূর্ব মেদিনীপুরে 12 ডিগ্রি এবং পশ্চিম মেদিনীপুরে 9 থেকে 10 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে এবং মালদাতে 14 ডিগ্রি এবং দক্ষিণ দিনাজপুরে 13 ডিগ্রি, উত্তর দিনাজপুরে 12 ডিগ্রি, শিলিগুড়িতে 11 ডিগ্রি, আলিপুরদুয়ারে 12 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং নিউ দিল্লিতে এখানে 10 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এরকম কিন্তু তাপমাত্রা থাকতে পারে শনিবার সকাল 6টার সময়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করে দেবে, যাতে আবহাওয়া সম্বন্ধে নতুন নতুন আপডেট তোমরা জানতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।